পরিবারের উচিত ঘরের ভেতরেই আলোচনা করা, এবং আমরা কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা করব। এবং একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু আমরা মানে সবাই বলবো যে মানে যারা যারা লড়েছে, আমার মনে হয়, আমার দিক থেকে বলবো, সবাই পাশে দাঁড়িয়েছেন। যে কথাটা দিলীপদা বলে যেটা থাকে চিরন্তন সত্য, সূর্য প্রতিদিনই ওঠে পূর্ব থেকেই। এটা আমার বলতে অসুবিধাটা কি? রাজনীতিতে এটা আছে, উনি বলেছেন, এটা দোষের কি আছে? যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। 25 জনের কোর কমিটি ছিল, তাতে 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। 25 জনের যে কোর কমিটি, সেটাতে আমাদের মতো ছেলেদের জায়গা ছিল না, অযোগ্যদের ভিড় বেশি হয়ে গেছিল। সেই ভাবনাটা ভাবতে হবে, যার লড়াকু মনোভাব লিডারদেরকে বাংলায় নিয়ে আসতে হবে। যে এক পক্ষ লড়াকু থাকবে, এক পক্ষ মুকুল রায়ের মতো, যে মুকুল রায় 19 সালে ছিলেন বলে, এবং দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। শুধু একজনের দিয়ে দেবো, একজনের সিট পেয়েছে, এইসব ভাবনার কোনো কারণ নেই। সেই সময় মুকুল রায় অনেকটা রণনীতি তৈরি করেছিলেন, আর দিলীপ ঘোষের মুখ ছিল। দুটো কাজ হয়েছে। এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে, সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে, আদার্স ছেলেদের সাথে মিশতে হবে। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, দেবশ্রী জিততো না। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কী জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে।